তীরবিদ্ধ কুকুরের চিকিৎসা হলো লক্ষ্মীর ভান্ডারের টাকায়। হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাস্ত্রাই গ্রামে একটি পথ কুকুরকে কেউ বা কারা কয়েকদিন আগে তীর মেরেছিল। তীরের ফলাটি কুকুরটির গলায় বিঁধেছিল, আর গলায় তীরবিদ্ধ অবস্থায় কুকুরটি গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। গ্রামের বেশিরভাগ লোকজন কুকুরটিকে দেখে উপেক্ষা করলেও সেই গ্রামের একজন গৃহবধূ সঙ্গীতা রায় কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই গ্রামের কাছে কোনো পশু হাসপাতাল বা কোনো পশু চিকিৎসককে না পেয়ে ফোন করে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর অফিসে খবর পেয়ে পিপল ফর অ্যানিমালস এর সদস্যরা গত দুদিন আগে রাত্রিবেলাতেই ছুটে গিয়েছিল কুকুরটিকে বাঁচানোর জন্য। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই কুকুরটিকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল বিকেল বেলা কুকুরটিকে দেখতে পেয়ে সঙ্গীতা রায় এবং তার স্বামী উৎপল রায় আবার ফোন করে কুকুরটিকে বাঁচানোর জন্য কাতর আবেদন জানান। তাদের আবেদনের সাড়া দিয়ে সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সদস্যরা তাদের অ্যানিমাল অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যায় কাস্তরাই গ্রামে। কুকুরটিকে উদ্ধার করার পর সেই গ্রামেই কুকুরটির অস্ত্রোপচার করে তীর বের করে দেওয়া হয়। তীরটি কুকুরটির গলার প্রায় এফোর ওফোর হয়ে গিয়েছিল। ডাক্তারের পরামর্শ নিয়ে পিপল ফর অ্যানিমালস এর প্যারাভেট দেবাশিস দাস, সদস্য অনুজ চক্রবর্তী, কৌস্তব চক্রবর্তী কুকুরটির চিকিৎসা করে। কুকুরটির গলার দুদিকেই 10টি করে সেলাই করা হয় এবং দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন। কুকুরটি এখন সুস্থ আছে। পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে এই চিকিৎসার কিছুটা খরচ বহন করা হয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সঙ্গীতা রায়ও। তিনি তার লক্ষ্মীর ভান্ডারে জমানো টাকা দিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র কিনে দেন। লক্ষ্মীর ভান্ডারের টাকায় অবলা জীবের প্রাণ রক্ষার জন্য সঙ্গীতা রায়কে পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। অবলা জীবজন্তু চিকিৎসার জন্য এইভাবেই জেলার বিভিন্ন প্রান্তে ছুটে যায় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সদস্যরা। সরকারি অনুদান পেলে আগামী দিনে আরো বেশি করে কাজ করবে পিপল ফর অ্যানিমালস। এখানে কুকুরটাকে মানে তীর বেঁধেছিল গলায় আর কি, তীর মেরেছিল। কুকুরটাকে কেউ তীর মেরেছিল? হ্যাঁ, তারপর আপনারা কি করলেন? আমরা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এই মানে এনজিও বা সংস্থা এদেরকে আর কি কল করেছিলাম। আপনার পশু হাসপাতাল নিয়ে যাননি? না, পশু হাসপাতাল নিয়ে যাইনি, কারণ পশু হাসপাতাল এখানে আশেপাশে নেই আছে। এবং তারপরে ওই সংস্থার সদস্যরা এসে কি করলো? ওরা অপারেশন করে তীরটা বের করে দিয়েছিল। বের করে দিয়েছে। তো এই ওষুধ খরচ আপনি কিছুটা বিয়ার করেছেন শুনলাম, সেই টাকাটা কোত্থেকে দিয়েছেন? সেই টাকাটা আমি মাসে লক্ষ্মীর ভান্ডার পাই আর কি, ওখান থেকে দিলাম। কারণ আমাদের কুকুর তো আমাদের হচ্ছে একটা পোষ্য প্রাণী আর কি, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখে তো কষ্টও লাগে, কিন্তু সেই জন্য আর কি ভেবে আমি ভাবছি লক্ষ্মীর ভান্ডারে আমার এক মাসের টাকাই যাক, ওই দিয়ে আর কি আমি। মানে এই কুকুরটা কি বাড়ির কুকুর ছিল না কারো রাস্তার কুকুর ছিল? না, এটা বাড়ির কুকুর নয়, এটা সবার বাড়িতে খেয়ে খেয়ে বেড়ায় রাস্তায়। রাস্তারই কুকুর। এই কুকুরটাকে আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে ওষুধ কিনে দিয়েছেন। এবং হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাস্তুরাই গ্রামে আমরা গিয়েছিলাম, যেটা বাহালার কাছে আরেকটি গ্রাম। সেই গ্রামে একটি পথকুকুরকে কেউ বা কারা তীর মেরেছিল এবং পথকুকুরটি প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তো সেই গ্রামের আশেপাশে কোনো পশু হাসপাতাল নেই বলে সেখানকার একজন গৃহবধূ সঙ্গীতা রায় এবং তার হাজব্যান্ড উৎপল রায় গুগল থেকে আমাদের নাম্বার সার্চ করে আমাদের ফোন করে এবং কুকুরটিকে বাঁচানোর জন্য কাতর আবেদন জানায়। তাদের আবেদনেই সাড়া দিয়ে আমরা সেই কাস্তরাই গ্রামে গিয়ে কুকুরটিকে উদ্ধার করি এবং অন দ্য স্পট অপারেশন করে কুকুরটির গলা থেকে তীর বের করি এবং প্রয়োজনীয় ওষুধপত্র তাকে দেওয়া হয়। এখন কুকুরটি সুস্থ আছে। তো বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ।